দর্শক, গতকালকে সকাল 10টার দিকে আমার পেছনে যে এটিএম বুথটি রয়েছে সেই এটিএম বুথে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। অর্থাৎ হচ্ছে এক তরুণী এই পাশের যে তালহা স্পিনিং মিলে এসেছিলেন চাকরির সন্ধানে। তো এই বুথের যে সিকিউরিটি গার্ড রয়েছেন সে এই তরুণীকে নানাভাবে ফুসলিয়ে এই ভূতের ভিতর নিয়ে কিন্তু সে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু হচ্ছে গতকালকে থেকে ব্যাংকের বুথটি কিন্তু বন্ধ রয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় বলি দর্শক, সেটি হচ্ছে যে এই বুথের ভেতরে সেই নারীকে হচ্ছে নানানভাবে প্রলোভন দেখিয়ে তাকে হচ্ছে আপনার ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পর সেই ধর্ষক কিন্তু হচ্ছে এখন পালিয়ে গেছে। তবে ভিকটিমের কাছে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে উদ্ধার রয়েছে পুলিশের কাছে। আপনাকে আমরা আসলে সেই জায়গাটি একটু দেখাতে চাই, যে যে জায়গাটিতে আসলে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আপনার এই এটিএম ভোটের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি কক্ষ রয়েছে এবং সেই কক্ষটির মধ্যেই কিন্তু আসলে সেই মেয়েটিকে জোরপূর্বক নিয়ে এসে কিন্তু হচ্ছে আপনার ধর্ষণ করা হয়েছে। এবং আমরা যদি জানতে পেরেছি যে মেয়েটি আসলে চাকরির সন্ধানে পাশে যে তালহা স্পিনিং মিল রয়েছে সেই তালহা স্পিনিং মিলের হচ্ছে এসেছিলেন এবং সেখান থেকেই মূলত হচ্ছে আপনার যে দর্শক লিটন সে হচ্ছে তাকে ফুসলিয়ে আপনার এই জায়গাটিতে নিয়ে এসেছেন। অর্থাৎ হচ্ছে গতকালকের এই ঘটনার পর থেকে হচ্ছে এই বুথটি বন্ধ রেখেছে আপনার ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। এবং দেখতে পাচ্ছেন যে আপনার বুথের যে হচ্ছে আপনার যে আপনার যারা হচ্ছে এখানে টাকা উত্তোলন করতে এসেছিলেন তারা কিন্তু হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু দীর্ঘ একটি ভোগান্তির মধ্যে কিন্তু মানুষ পড়ছে। অর্থাৎ হচ্ছে আপনাকে পাশের যে স্পিনিং মিলটি আপনাকে দেখাচ্ছে সেটি হচ্ছে তালহা স্পিনিং মিল লিমিটেড। এই তালহা স্পিনিং মিল লিমিটেডেই মূলত মেয়েটি আপনার চাকরির সন্ধানে এসেছিলেন। তো সেইখান থেকে তাকে অধিক বেতনে চাকরি দেওয়ার কথা বলে হচ্ছে এই আপনার ফার্স্ট সলিউশন সিকিউরিটি লিমিটেড যে কোম্পানি, অর্থাৎ হচ্ছে এই ডাচ বাংলা ব্যাংকের যে সিকিউরিটি গার্ড রয়েছে এবং সেই সিকিউরিটি গার্ডটি আসলে ফার্স্ট সলিউশন লিমিটেড কোম্পানির সিকিউরিটি গার্ড। 2টা বাজে শুনছি, ঘটনা হলো সকাল 6টা থেকে 10টার ভিতরে শুনছি। মানুষের কাছে আছে, আশেপাশের মানুষ কিন্তু আমার বাইরে জানি কি করছে, নেতা খেতা আগের কাছে জানাইছে আপনার বাইক তো নাই ব্যাংকে, এইটুকু। মেয়েটা কি চাকরির জন্য আসছিল? কেন মেয়ের চাকরির জন্য আইছিল। পরে কালকে যখন পুলিশ আইছে সন্ধ্যার সময় তখন মেয়ের বাপ আইছে, কিন্তু এই আমার আমি বলতেছি আমার যে চাকরির জন্য আসলো পরে কিভাবে এখানে আসলো পরে এটা তো আমি জানি। আচ্ছা, যা শুনছেন সেটা বলেন। মানে যারা এটাই শুনছি যে মেয়ের নিয়ে আকাম করছে, পরে মেয়ে 12টা পর্যন্ত ডিউটিও করছে, 11টা পর্যন্ত ডিউটি করছে। যা সিসি ক্যামেরা টানলে পাওয়া যাবে যে কয়টা পর্যন্ত শেষ ছিল এবং কয়টা পরে এখান থেকে বাড়িয়ে গেছে, সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, আমি আইছি হয়তো একটা মানে একটা 1:30টার দিকে আমি নয়া পৌঁছাইছি, 1:30টার দিকে নয়া পৌঁছাইছি। তারপরে আপন ভাই? হ্যাঁ, আপন ভাই। আচ্ছা, তার নাম কি? লিটন। সেই সিকিউরিটি গার্ডের হচ্ছে গতকালকে নাইট ডিউটি এবং দিনের বেলা ডিউটি ছিল কিন্তু সেই লিটনের। এবং লিটনের বড় ভাই কিন্তু আবার এখানে আবার গার্ডের দায়িত্বে রয়েছে এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ হচ্ছে লিটন গতকালকে তাকে হচ্ছে ফোন করে জানিয়েছেন যে এই জায়গাটিতে ডিউটিতে না আসার জন্য সে হচ্ছে সকালেও সারাদিন সে ডিউটিটি করবে। যেহেতু সে নাইট ডিউটি করেছে সঙ্গত কারণেই তার ডিউটিটি হচ্ছে আপনার টাইম শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও সে অতিরিক্ত ডিউটি টাইম করে। অর্থাৎ হচ্ছে তার পূর্বে থেকে আসলে টার্গেট ছিল আপনার এই মেয়েটিকে ধর্ষণ করা। এবং আপনি সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়ক রয়েছে, মহাসড়কের পাশেই কিন্তু আসলে এই এটিএম বুথটি এবং সেই এটিএম বুথেই এই ধরনের ধর্ষণের ঘটনাটা আসলে অনেকটা চাঞ্চল্যের তৈরি করেছে। অর্থাৎ হচ্ছে এই বিষয়ে আমরা শ্রীপুর থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন মোহাম্মদ আব্দুল বারিক, তার সাথে আসলে আমাদের কথা হয়েছে। গতকাল 15/6/2025 তারিখ সকাল 6 ঘটিকার সময় বৃষ্টি নামের একজন ভিকটিম, তাকে নিরাপত্তা কর্মী, ডাচ বাংলা ব্যাংকের নিরাপত্তা কর্মী, সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে। এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তালহা স্পিনিং মিলসে তাকে 12,000 টাকার বেতনে একটা চাকরি দিবে, তাদেরকে চলে যেতে বলে। সেই ক্ষেত্রে ভিকটিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তার বাবা আজিজুল হক সন্ধ্যার দিকে থানায় আসলে
এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 রেখে একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় কিন্তু হচ্ছে ভিকটিমকে উদ্ধার আছে এবং এই ঘটনায় হচ্ছে আপনার একটি ধর্ষণ মামলা কিন্তু হচ্ছে আপনার নিবে পুলিশের পক্ষ থেকে, এটি কিন্তু জানিয়েছেন। চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেছে এটিএম বুথের নিরাপত্তা রক্ষী। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এটিএম বুথটি একটি সংরক্ষিত জায়গা, এই জায়গাটিতে সিসি ক্যামেরার আওতায় থাকে। সেক্ষেত্রে এখানে চুরি বা ডাকাতি কিছু হলে তাৎক্ষণিক ব্যাংক কর্তৃপক্ষ বা সিকিউরিটি এজেন্সি জানার কথা ছিল, কিন্তু এ ধরনের একটি ঘটনা ঘটার পরেও কেন সিকিউরিটি এজেন্সি অথবা ব্যাংক কর্তৃপক্ষ জানেনি, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছে অনেকেই। এই সিকিউরিটির পাশাপাশি এইখানে যারা দায়িত্বরত ছিল প্রত্যেকেরই শাস্তি দাবি করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা। গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ।